আপাতত যা আপডেট সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আপাতত আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় রিমাল ক্রমশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে। আপাতত এটা মায়ানমার এবং বাংলাদেশের টেকেন অফ দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু অবস্থান করছে এবং এর হাওয়ার যে গতি সেটা যদি আমরা দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পারবেন এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো ঘন্টায় প্রায় 80 কিলোমিটার অর্থাৎ 80 থেকে 83 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু এই মুহূর্তে মায়ানমারের সিটওয়ে এবং বাংলাদেশের টেকেন অফ এই জায়গাটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমশ ঘনীভূত হচ্ছে। তবে একটি কথা যেটা আপনাদেরকে বললাম যে এই ধরনের ঘূর্ণিঝড়গুলো তার অভিমুখ গতিপথ পরিবর্তন করে, দেখার বিষয় এটা কোন দিকে যায় তার জন্যই একের পর এক আপডেট আপনাদেরকে দিয়ে যাচ্ছি। এই আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় রিমাল এই মুহূর্তে মায়ানমারের সিটওয়ে এবং বাংলাদেশের টেকেন অফের দিকে অবস্থান করছে। তবে বলা মুশকিল যে এটা ঠিক কোন উপকূলে আছড়ে পড়ে, পশ্চিমবঙ্গ না বাংলাদেশ, যে কোনো একটি উপকূলে আছড়ে পড়বে, তবে বলা মুশকিল যেটা কোন উপকূলে আছড়ে পড়ে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরাসরি যে এই জায়গাতেই অবস্থান করছে এই ঘূর্ণিঝড় রিমাল। তাহলে ঠিক কোন উপকূলে আছড়ে পড়বে, আলিপুর আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়কে কী নিয়ে অর্থাৎ এই ঘূর্ণিঝড়কে নিয়ে কি বলেছে সেটাও আপনাদেরকে জানাবো। 22 থেকে 23 তারিখের মধ্যেই পোর্ট ব্লেয়ারের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং পাশাপাশি 23 তারিখের দিকে এটা কিন্তু থাইল্যান্ড উপকূল হয়ে মায়ানমার উপকূল হয়ে ক্রমশ কিন্তু দেখতে পাচ্ছি উত্তর দিকে অগ্রসর হয়ে এটা কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের যা সরাসরি আপডেট সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সিটওয়ে টেকেন অফ এবং মায়ানমারের যে সিটওয়ে রয়েছে এই সাইডেই কিন্তু অবস্থান করছে। যখন এই 24 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি তখন এই ঘূর্ণিঝড়ের হাওয়ার গতিবেগ থাকছে ঘন্টায় 80 থেকে 83 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ঘনীভূত হচ্ছে। এটা যদি ক্রমশ যেভাবে গতিপথ নিচ্ছে এটা যদি ক্রমশ সেইভাবে যায় তাহলে আমরা দেখতে পারবো যে সুন্দরবনের দিকে এটার অভিমুখ কিন্তু হতে পারে। সুন্দরবন বা গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ এই সাইডে কিন্তু এই ঘূর্ণিঝড়ের অভিমুখটা হতে পারে। তবুও আমরা দীঘা মন্দারমণি এই সাইডটায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। কারণ ঘূর্ণিঝড় আমফানের ফলে দক্ষিণবঙ্গের অবস্থা আপনারা বুঝতেই পেরেছিলেন কতটা ভয়ানক হয়েছিল, এমনটাই কিন্তু ভয়ানক হতে পারে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে এর অভিমুখ কোন দিকে রয়েছে। পরবর্তীতে যদি আরও পরিবর্তন হয় অবশ্যই আপনাদের সন্ধ্যের আপডেটে জানাবো। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।